যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায়, মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে। দুনিয়ার মুসলিম আমাদের বাংলাদেশের বর্তমান যে একটা অবস্থা, চলমান অবস্থায় প্রত্যেকেই প্রত্যেকের একটা আসন চায়, অবস্থান চায়, প্রত্যেকে প্রত্যেকের একটা কর্তৃত্ব চাইতেছে। যারা রাজনীতি করে, বিএনপি, তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চায়। জাতীয় পার্টি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম, এই দলগুলো তো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে, এই লক্ষ্যে তারা জনগণের দায়িত্ব নিতে চায়। আর আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের প্রত্যেকের মনের একটা আশা হলো আমাদের এই দেশে যেন আল্লাহ তাআলা এমন কাউকে দায়িত্বে বসিয়ে দেয়, যিনি দায়িত্ব পাওয়ার পর এই দেশে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবে। এটা হলো সাধারণ মুসলমানদের সবার মনের আশা। এখন মুসলমানদের সবার মাঝে একটা কথা, চাই স্টলে, দোকানপাটে, রাস্তাঘাটে, সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে। খবর আছে মানে বুঝায় যে হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিল পন্থীদের অবস্থা খবর আছে। এটা হলো সাধারণ পাবলিকদের কথা রাস্তাঘাটে। এই সাধারণ পাবলিক বা আমি আপনি, আমরাও সাধারণ, তো আমাদের সবার একটা কথা, বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে ইস যদি মিলে যায়, যদি অমুকে অমুকে এক হয়ে যায়। তো সবার এই কথাগুলো সামনে রেখে আমি কিছুদিন একটু পড়াশোনা করতে লাগলাম যে যদি এক হয়ে যায় এটার কোনো সমাধান আছে কিনা। আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে 9টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান, তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায়। কয়টা বিষয়? এটা আমার পড়াশোনা, বাকি আরো বিজ্ঞ ওলামায়ে কেরাম আরো বেশি বলবে। তা আমার কাছে পড়াশোনা করে মনে হলো 9টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধভাবে যদি আমরা কিছু করতে চাই। 9টি বিষয় আমি সংক্ষেপে বলি, এরপর বিস্তারিত। 9টি বিষয় সংক্ষেপে মনে রাখেন। 1 নম্বর, প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করতে হবে। 2 নম্বর, প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দ্বীনের সহযোগী হব। 3 নম্বর, ভাতৃপ্রেম বাড়াতে হবে, ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে। 4 নম্বর, ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে। 5 নম্বর, দুনিয়ার বিলাসিতা বর্জন করা। 6 নম্বর, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। 7 নম্বর, আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করা, আল্লাহ একজন যোগ্য নেতা দরকার, এই যোগ্য নেতা আপনি বানায় দেন যার মৌলিক কাজ হবে 4টা, সেটা আমি আলোচনায় বলবো। 8 নম্বর, শুরা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া।
9 নম্বর, শত্রুকে শত্রু ভাবা, তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। তার সাথে আপোষ করলেও শত্রু জেনে আপোষ করতে হবে। এই হলো 9টা বিষয়। এটা হলো আমার ক্ষুদ্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই 9টি বিষয়ে মুসলমান গুরুত্ব দিতে হবে।